আসসালামু আলাইকুম। রেসিপিজ বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম। পুঁই শাক দিয়ে মসুর ডাল রেসিপিটি দেখার জন্য চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। উপকরণ কি কি লাগছে বলে দিই। পুঁই শাক কেটে নিয়েছি, মসুর ডাল হাফ কাপ নিয়ে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা, ফুলে 1 কাপ হয়েছে। এখানে লাগবে পেঁয়াজ কুচি হাফ কাপ, রসুন কুচি 1 টেবিল চামচ, 9 থেকে 10টি কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এখানে টমেটো কুচি 1টা করে নিয়েছি, হাফ চামচ জিরা আস্ত, আর লাগবে 2-3টা শুকনা মরিচ। গুঁড়ো মশলা লাগছে স্বাদ মতো লবণ হাফ চা চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া, আদা বাটা হাফ চামচ, রসুন বাটা 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ। চলুন মূল রান্নায় চলে যাই। পুঁই শাকগুলো খুব ভালোভাবে বেছে কেটে নিয়েছি। এখন আমি পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। শাকগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন পানি ঝরাতে রেখে দিব। পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়েছি, পুরো রান্নাটা সরিষার তেলেই করব। আর দিয়ে দিব জিরা, শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নিব। এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন কুচি। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসলে এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো দেওয়ার জন্য। কষিয়ে নিব কিছুক্ষণ। এখানে ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দিব। ডালগুলো সেদ্ধ হওয়ার জন্য এখানে 1 কাপ পানি দিয়ে দিব। ডালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন আমি এখানে পুঁই শাক দিয়ে দিব। মাঝে 2-3 বার তরকারিটা উল্টে পাল্টে দিয়েছি। পানি দেইনি, শাক থেকেই পানি বের হয়েছে। এখন এখানে কেটে রাখা টমেটো দিয়ে দিব, দিয়ে আবারও ঢাকনা দিয়ে রাখবো। এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিব। ঝোলটা আমি এই রকমই রাখবো, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আর একটু টেনে আসে। চুলাটা বন্ধ করে দিব।
এর মাঝে ঝাল লবণ সব কিছু চেক করে নেবেন। তৈরি হয়ে গেল পুঁই শাক ও মসুর ডালের তরকারি, খুবই স্বাস্থ্যকর। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।